আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি নতুল্লাবাদ স্ট্যান্ডের পাশে, নতুল্লাবাদ বাজারে। এখানে আসলে রাতের বাজারটা যে কত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে, লাইটিংয়ের মানে এত পরিমাণ লাইটিং আসলে বোঝাই যায় না যে রাত কখন 12টা-1টা বাজে। আর এখানে আসলে একটু রাতেই আসলে মানুষ সম্ভবত একটু বাজারে আসে। আসলে আমরা একটু দেখতে চাচ্ছি যে এখানে কি কি ধরনের মাছ আসলে এখানে পাওয়া যায় এবং দাম সম্পর্কে একটু আইডিয়া দিব আমরা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনাদের এই বাজার আসলে রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? বিকেল 3টে থেকে হয়তো রাত্র 12টা-1টা, 12টা, সাড়ে 12টা। 12টা-12:30। এগুলো কি আপনারা মানে নদীর মাছ বেশি বিক্রি করেন নাকি চাষের মাছ বেশি বিক্রি করেন? আমাদের এইখানে বিশেষ করে নদীর মাছই বেশি থাকে। বিশেষ করে নদীর মাছ। নদীর মাছ বেশি থাকে, যেমন এই কোরাল মাছ, ইলিশ মাছ, পোমা মাছ, সামুদ্রিক যত ধরনের মাছ আছে আপনার ইলিশ মাছ থাকে, এরপরে আপনার চিংড়ি মাছ, গলদা চিংড়ি, এইটা কোরাল মাছ, এইটা 850 টাকা কেজি। জি, এটা রুই মাছ 450 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, কেজির ইলিশ মাছ আছে, ছিল, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব মাছই রাখি। ওইটাকে বলে খরশু মাছ বলে, ভাঙল বলে, এরপরে বাটা মাছ বলে, যে যা বলে আর কি। জি, না, ওইগুলি নদীর পোমা বলে। হ্যাঁ, মিষ্টি পানির পোমা মাছ ওইগুলি। আঙ্কেলের দোকানটা একদম শুরুতেই একদম। আঙ্কেলের নাম কি? আমার নাম ফুলমিয়া। ফুলমিয়া। আচ্ছা, আমরা আঙ্কেলের কাছে শুনলাম, আমরা একটু ভিতরে যেতে চাচ্ছি, যে আসলে একটু দেখতে চাচ্ছিলাম যে আরও ভিতরে কি কি আছে। এইখানে একটু আমরা সাগরের মাছ দেখতে পাচ্ছি। ওইটা হচ্ছে চান্দা মাছ। হ্যাঁ, টাকসাদা। হ্যাঁ, ওর চেয়ে আরও বড় হয়, আরও বড় হয়। ওটা কেজি 600 টাকা বিক্রি করি। 600। সাগরের মাছ আপাতত ওই 1 পিসি আছে, নদীর ইলিশ আছে, এই নদীর ইলিশ, নদীর পোমা আছে, ঘেরের রুই মাছ আছে, ঘেরে পাঙ্গাস আছে, দেশি ট্যাংরা, শিং মিলেনো আর কি। সকালবেলা এখানে হয় না, বিকাল 4টার পরে আর কি ডাক শুরু হয়, 4:30টার দিকে আর কি খুচরা বিক্রি হয়। হ্যাঁ, 4:30 হইতে আপনার রাত 12টা কি 1টা পর্যন্ত পাওয়া যায়। যেমনটা শুনছিলাম ভাইয়ার মুখে, আমরা আর একটু ভেতরে যেতে চাই, আসলে দেখতে চাই আসলে এই টাইমে আসলে কি কি ধরনের মাছ পাওয়া যায়। এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি আমরা, ছোট বড় মিলিয়ে, যদিও এখন আসলে ক্লোজিং টাইম, সবাই আসলে এখন গোছাচ্ছে, আর ক্রেতাদেরও ভিড় তেমন একটা এখন নেই, সবাই আসলে গোছানোর কাজেই এখন ব্যস্ত। যদিও মাছ বাজারের একদম পাশেই কাঁচা বাজার আছে। এইখান থেকে এই যে একদম পাশেই হচ্ছে কাঁচা বাজার। মাছগুলো আসলে অনেক সুন্দরভাবে সাজানো আছে। ভাইজান, এগুলো কি দেশি শিং মাছ নাকি? না না, চাষের মিথ্যে তো কেউ বেশি না। আচ্ছা আচ্ছা, এগুলোর কেজি কিরকম বিক্রি করেন? 350 টাকা কেজি বেশি। 350 টাকা কেজি। আর এগুলো কি চাষের পাঙ্গাস মাছ? হয়। এগুলোর কেজি কিরকম বিক্রি করেন? আর 200 টাকা কেজি বেশি। 200 টাকা কেজি বিক্রি করেন না? সাগরের মাছ কি আপনারা সবসময় আসে না? আসে না? আচ্ছা, তো আমরা আসলে একদম শেষের সময় আসলে চলে আসছি, যদিও এখন ক্লোজিং টাইম। আচ্ছা, ভালো মাছ আছে না? আপনারা এখানে তো সাগরের কোনো মাছ দেখতে পাচ্ছি না। আমি একটু পুষ্করির মাছই বেশি, সাগরের মাছ তো সবাই বেশি আর কি। একটু চাষের মাছ বেশি বিক্রি করেন? চাষের মাছ বেশি বিক্রি করি। আমি পাইবেন আগুলজোড়া পুষ্করির মনে করেন শিং মাছ, এরপর শরীয়তপুরের রুই মাছ, গ্লাস কাপ, আবার বাগেরহাটের আছে মনে করেন গ্লাস কাপ। সব পদের মাছ এই জায়গায় আছে ভাই, সব পদের মাছই অ্যাভেলেবল পাওয়া যায়। সব পদের মাছই পাওয়া যায় মোটামুটি বাজেটের ভিতরে সব পাওয়া যায়। বাজেটের মধ্যে ভাই। দেশি শিং মাছ তো সবার কিনে খাওয়ার চাহিদা হয় না মনে করেন, এর লিগে মনে করেন চাষের মাছটা এটা আবার সবার চাহিদা। চাষের মাছটা একটু সবাই কিনতে পারে, সবাই নিতে পারে। আচ্ছা, ওটা মানে সাধ্যের ভিতরে থাকে।
তো আসলে আমরা যেমনটি আসলে শুনছিলাম যে দেশি মাছের দাম একটু সবসময় বেশি থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর দেশি মাছ আসলে এখন আমরা খুব কম দেখা যায়, দেশি মাছ মানে পাওয়া যায় নাই বললেই চলে। আসলে নদী নালা যেভাবে ভরাট হচ্ছে, যার কারণে দেশি মাছগুলো আসলে বিলুপ্তর পথে আর কি। এইগুলো কি চিংড়ি মাছ ভাইয়া? হরিনাথ। তো আজকের বাজার আমার কাছে এইটুকুই ভিডিও ছিল। বাজারের দৃশ্যটা মোটামুটি ভালোই লাগতেছে। একটা দোকান আসলে আমার চোখে পড়ছে, এইখানে আসলে দেশি যত ডিম আছে, দেশি ডিম আসলে এই ভাই বিক্রি করে। ভাই আপনি কি সবসময় কি দোকানে বসেন? জি এটা একটু সামনে কাছে না। এই দেশি ডিমগুলো কি আপনার কি কোনো ফার্ম আছে না আপনি নিজে সংগ্রহ করেন কিনেন? না, এইটা হচ্ছে ভোলার ডিম, এইটা হচ্ছে নাটোরের ডিম। এগুলো কি আপনি কোনো আড়ত থেকে কিনেন? হ্যাঁ আচ্ছা, আড়ত থেকে কিনে আপনি কি পাইকারিও সেল করেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে দেশি এই যে হাঁসের ডিমের হালি চলে কত? 75 টাকা বড়টা, আর 75 টাকা। ছোটটা 60 টাকা। ছোটটা 60 টাকা, মানে ডিমের ভিতরে একটু সাইজের উপরে দাম ডিপেন্ড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার কাছে কোয়েল পাখির ডিমও আছে না? হ্যাঁ। এইগুলো কিসের ডিম? ওইটা হাঁসের? সাদা লেয়ার মুরগির। সাদা লেয়ার মুরগি। ধন্যবাদ। আসলে এই বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। গরুর মাংসের দোকানটা আসলে দেখলাম না। গরুর মাংসের দোকান কোন সাইডে? ওই ভিতরে আছে, এই বাজারে নাই না? এই বাজারে আসলে গরুর মাংসের দোকানটাই মিস হইলো। আর যারা আসলে মাছ, বড় মাছ কেনে তারা আসলে এইখানেই কাটাকাটি করে। তো এই ছিল আসলে নতুল্লা বাজারের চিত্র। ধন্যবাদ।